কে ওই সেনাবাহিনী আসবে না অন্য বাহিনী আসবে, এই সব কিছু জনগণের মাথায় ছিল না। জনগণ চাইছে আওয়ামী লীগ পালিয়ে যাক, শেখ হাসিনা পালিয়ে যাক। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের আমাদের, হ্যাঁ, নির্বাচন নিয়ে কিছু মতদ্বৈততা আছে, ভেঙে ফেললেই যে সব হয়ে যাবে তা না, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের জনগণ মনে করেছিল যে এই সব আওয়ামী লীগের সকল আস্তানা ওরা আমাদেরকে যেহেতু ষড়যন্ত্র করে থাকবে না। তার মানে কমন ইস্যুতে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ, কমন ইস্যু সবাই গিয়েছে, মোহাম্মদ ইউনূস আপনি সাবধান হন, কিন্তু এমন কিছু বলা না যাতে ইউনূস পড়ে যায়। মনে রাখবেন বাংলাদেশে আওয়ামী লীগ নাই, কিন্তু যা আছে ওইটা নিয়ে আমাকে চলতে হবে। আপনার দৃষ্টিতে বিএনপি ভালো না হইতে পারে, জামাত ভালো না হইতে পারে, হেফাজত ভালো না হইতে পারে, তো ভালোটাকে করি বাংলাদেশ ভালো আছে। জেনারেল ওয়াকারেরও কোনো সমস্যা নাই, ডক্টর ইউনূসেরও সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমাদের কিছু ইউটিউবার, কিছু ব্যক্তিবর্গ যারা সারাদিন বাংলাদেশে অশান্ত সৃষ্টি করতে চায়, যেটার আমি মোটেও পক্ষে না। বাংলাদেশ খুব ভালো আছে, বাংলাদেশ শান্তিপূর্ণ আছে। শোনেন আপা, সব আপনার মন মতো চলবে না, যা মন চাইবে তাই বলবেন, যা ইচ্ছা তাই করবেন, আপনি যা বলবেন তা মতোই আমাকে চলতে হবে। আপনি যেভাবে আমার সাজগোজ দেখতে চান আমি সেভাবেই সেজে গুজে আপনার সাথে আসবো। দিস ইজ নট দ্য রাইট থিংস। আপনি আমাকে আমার ফ্রিডম দিতে হবে। বাংলাদেশের গভর্নমেন্টের ক্ষেত্রে এদেশের সমস্ত রাজনৈতিক দলই নির্বাচন চায়। কে না চায় বলেন? জামাত চায় না? জামাতই তো বলেছে রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়, বলে নাই? আপনি মিথ্যে বলতে পারবেন? তো যে বিএনপি বলছে দোষ করেছে, বিএনপি বলে নাই? বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে করবে, সমস্যা কোথায়? এই সেনাবাহিনীর প্রধান তিনিও বলেছেন ডিসেম্বরের মধ্যে করলে ভালো হয়। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি, রাজনীতিবিদদের মুখোমুখি বানানোর একটি চক্রান্ত, এটা বিদেশিদের একটা ফর্মুলা, এবং এগুলো করে ইউনূসকে হটানো, এটা এতে করে লাভ কি তাদের? মানে এতে করে লাভ হচ্ছে এটা বিদেশিদের এজেন্ডা। তারা চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে এবং এই সেনাপ্রধানের কারণেই হাসিনাকে সরতে হয়েছে। সে কারণে এই দুইজন মানুষকে যদি এরকম বিপদে ফেলে একে অপরের মধ্যে মানে বিভাজন তৈরি করে দিতে পারে, সন্দেহ তৈরি করে দিতে পারে। যেমন আপনি আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড, আমরা একে অপরে টকশো করেছি, লম্বা সময় আমাদের জার্নি ছিল, হ্যাঁ অনেক সম্পর্ক। আমরা এখন আপনার সাথে আমার বিরুদ্ধে একটা কান কথা বলে দিল, আমাকে একটা বলে দিল, এই সম্পর্ক নষ্ট হওয়ার মধ্যে যদি আপনার সাথে আমার টকশো বন্ধ হয়, ওটাও একটা গ্রুপের সফলতা। কেন? সে চায় না যে আপনি জাতির জন্য কিছু বলেন। তো আমি এটা উদাহরণ দিয়ে বললাম যে আজকের বাংলাদেশের অনৈক্যের মূল জায়গাটা হচ্ছে ওই জায়গায়। এই জায়গাটায় তারা বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, কিন্তু আমি মনে করি না যে এটা করবে। সেনাবাহিনী যদি এই কাজ করত তাহলে 5ই আগস্ট তাদের জন্য সবচেয়ে বেস্ট টাইম ছিল, কারণ ওই সময় জনগণ শেখ হাসিনা মুক্ত হতে চেয়েছে। কে ওই সেনাবাহিনী আসবে না অন্য বাহিনী আসবে, এই সব কিছু জনগণের মাথায় ছিল না। জনগণ চাইছে আওয়ামী লীগ পালিয়ে যাক, শেখ হাসিনা পালিয়ে যাক। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের আমাদের, হ্যাঁ, নির্বাচন নিয়ে কিছু মতদ্বৈততা আছে। যেমন বিএনপি মনে করে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, সেনাপ্রধান মতামত দিয়েছেন বা তাদের গোপন বিভিন্ন তথ্যের আলোকে বাংলাদেশকে শান্তপূর্ণ রাখার জন্য ডিসেম্বর দিয়েছেন, ফাইন। এখন ডিসেম্বরটা ফেব্রুয়ারি করতে হবে এমনটা না। আবার জুনে আপনার ডক্টর ইউনূস বলেছে যে জুনের পরে একদিনও লেট করবে না। তো এইটাকে আমার একেবারে চিবাইয়া চাবাইয়া জুন পর্যন্ত যেতেও দেওয়া যাবে না, এটাও সঠিক না। কিন্তু বাহিরের ষড়যন্ত্র কিভাবে দেখি আমরা, যে সবকিছুর মধ্যে ভারতের ষড়যন্ত্র খুঁজি, মানে সবকিছু বাংলাদেশের 5 তারিখে স্বাধীনতা হওয়ার পর সবচেয়ে অসন্তুষ্ট হয়েছে ভারত, সবচাইতে অসন্তুষ্ট। যদি কারো জিজ্ঞাসা থাকে, হ্যাঁ আওয়ামী লীগ তো পার্ট অফ ভারত, আপনাকে তো আওয়ামী লীগ তো বলতে পারবেন না যে দে আর পার্ট অফ বাংলাদেশ, দে আর নট। তার লাস্ট 15 ইয়ার্স তারা মানে কমান্ডেড বাই ভারত, তারা নরেন্দ্র মোদীর থেকে মানে করেছে, তাদের ভারতের যখন যে ক্ষমতা এসেছে তাদের মাধ্যমে এই দেশে গত 15 বছর গভর্নমেন্ট রুল করেছে। এই রোলটা করার কারণেই আজকের আওয়ামী লীগ ভারতের হয়ে গিয়েছে, যে কারণে ভারত ভাবতেই পারে না এরকম একটা অধঃপতন তাদের হবে, এরকম একটা ধস নামবে। সে কারণে তারা মানসিকভাবে বিব্রত, শারীরিকভাবে অসুস্থ, বন্ধুত্ব নষ্ট, একে অপরের মধ্যে সমস্যা। তার সেই ভারতের মানে শেখ হাসিনাকে তার দেশে দায়ী করবো, মানে ভারত এটার পেছনে এই যে ডক্টর ইউনূস, তারপরে সেনাপ্রধান বা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি দায়ী যে তৈরি করার চেষ্টা, সেটাকে আমরা ইউটিউবারদেরকে দায়ী করবো না, ভারতকে দায়ী করবো যে কে চাচ্ছে? এখানে দুই ধরনের এখানে সবারই কম বেশি অবদান আছে, ইউটিউবার দায়ী না। ইউটিউবারদের একটা জিনিস আপনাকে আপা বুঝতে হবে, আমি বলতেছি একটা জিনিস আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। সবার আগে বুঝতে হবে রাজনীতি এক জিনিস,
টক শো আর এক জিনিস, ইউটিউবিং আর এক জিনিস। এটা নেচার অফ জব, এক একজনের এক এক ধরনের অভিজ্ঞতা আছে। আপনার যে অভিজ্ঞতাটা আছে, নিশ্চয়ই আমি পলিটিক্স করি, আমার অভিজ্ঞতা আপনার মতো নাই। আপনি অনেক সময় আওয়ামী লীগকে নিয়ে বসতে জানেন, জামাতকে নিয়ে বসতে জানেন, হুজুর নিয়ে বসতে জানেন। এই যে আপনার গ্রহণযোগ্যতা, এটা আপনি এই কাজের ভিতরে থাকতে থাকতে হয়েছে। আমরা রাজনীতিবিদরা অনেক কিছুই হয়তো সবার মতো পারবো না। আমি সেই জায়গা থেকে বলছি, তারা কিছুই করতে পারবে না। আপনাকে তো উদাহরণ দিয়ে বললাম, আপনার কিছু কমন ইস্যু আছে, যে ইস্যুতে আপনি ডাক দিলে সবাই আসবে, সেটা ইউটিউবার ডাক দিলেও আসবে, আমি ডাক দিলেও আসবে, আপনি ডাক দিলেও আসবে। আর কিছু ইস্যু আছে যেখানে ডাক দিলেও যাবে না। যেমন গত কয়েকদিন আগে সম্ভবত কোনো একটি, আমরা ওই যে শেখ মুজিবুর রহমানের আপনার শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তারপর ধানমন্ডির ওই 32 নাম্বার নিয়ে, যদিও এটার পক্ষে বিপক্ষে অনেক মত আছে, ভেঙে ফেললেই যে সব হয়ে যাবে তা না, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের জনগণ মনে করেছিল যে এই সব আওয়ামী লীগের সকল আস্তানা, ওরা আমাদেরকে যেহেতু ষড়যন্ত্র করে থাকবে না। তার মানে কমন ইস্যুতে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ, কমন ইস্যু সবাই গিয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পরেই যখন এনসিপি স্বাধীন মতো কোন একটা সমাবেশ করেছে, 100 বা 50 জন মানুষ হয়েছে। অর্থ হয়েছে ওই 100 জনই তার পিপল, ওই 50 জনই তার পিপল, ওখানে আর অন্য লোকরা যায় নাই। অতএব বাংলাদেশে ইউটিউবার কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যার যে জব তাকে সেটা করতে হবে। ইউটিউবারদের এটার কারণে মানুষের হয়তো ঘুম নষ্ট হয়, টেনশন বাড়ে, কোনো কারণে একটা অনৈতিক মিথ্যা, এই যে 9 মাস পর্যন্ত সবাই বলে কু হবে, কু হবে, আজকে হবে, কালকে হবে। আচ্ছা আপা বলেন তো, আজ পর্যন্ত হয়েছে? এবং আজও আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি বাংলাদেশের কোনো অবস্থায় এমন কোনো পরিস্থিতি না হয় যেটা একেবারেই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, যুদ্ধ পরিস্থিতি, খারাপ অবস্থা, রাজনীতিবিদরা বিভিন্ন ধরনের অন্যায় করছে, তখন তো বাধ্য হয়ে সেনাবাহিনীকে আপনার কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হয়, এটারও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায়। কিন্তু ওরকম সিচুয়েশন না হলে, নর্মাল সিস্টেম যেটা দেখছেন এরকম ওয়ার্ক করলে কোনোদিন তারা নিবে না। মানে ওনাদের এটা পরিকল্পনার মধ্যে নেই, কারণ এত মাসে 9 মাসে নিশ্চয়ই বোঝা গেছে যে আর্মি ইচ্ছে করলে তো যে কোনো একটা ঘটনা সিচুয়েশন ক্রিয়েট করে নিয়ে যেতে পারতো। প্রত্যেক দিন তারা চাইলে নিতে পারে। এখনো আর্মি যদি না চায়, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস 1 ঘন্টা সময় থাকতে পারবে না। এটা বাস্তবতা, মানতে হবে, আপনি না মানলে হবে না। অবাস্তব বললে লাভ নাই। যদি নাই মানেন, 5 তারিখ আমরা ভিখারির মতো তাকাই রয়েছি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনার জন্য? আর ওই যে আপনার নাম কি, এই যে সেনাবাহিনীর প্রধানের ডিক্লারেশনের অপেক্ষায় কেন ছিলাম? হ্যাঁ, ওই ডিক্লারেশনটা যদি উনি যদি বিগ পারসন না হয়, বিগ রোল পেলে উনি যদি করার অধিকারই না রাখে, তাহলে উনি কেন অধিকার নিয়ে ওখানে গিয়ে ঘোষণা দিলেন আর আমরা মেনে নিলাম? ওটা তাহলে মির্জা ফখরুল সাহেব দিত, না হয় জামাতের আমির সাহেব দিত, না হয় চরমনের পীর সাহেব দিত। কই, তারা তো দেয় নাই। তারাও তো যে সবাই বসে আছে তাদের সিদ্ধান্তের অপেক্ষায়। তার মানে সেনাবাহিনী পার্ট অফ আওয়ার কান্ট্রি, তাদেরকে বিচ্ছিন্ন করে দেশ শান্তি থাকবে না। তারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু এখানে আওয়ামী লীগের দালাল যদি কেউ থেকে থাকে, যারা গত 16 বছরে শেখ হাসিনাকে অন্যায়ভাবে বিভিন্নভাবে সাপোর্ট করেছে, আপনি তাদের তদন্ত করে বিচার করবেন। কিন্তু কোন অবস্থাতেই যারা এই মুহূর্তে 24-এ আমাদের আন্দোলনের সমর্থন করেছে, তাদেরকে বিতর্কিত হতে দেওয়া যাবে না। মনে আছে শেখ মুজিবের গলা টাইনা এই যে রাস্তার মূর্তিগুলা ভাঙলো, কই সৈনিকদের দেখেন নাই? আর্মি সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল, দেখেন নাই? অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে দিচ্ছে, সেটা দেখেন নাই? তো তাদের অবদান ছিল না? তারা অস্ত্র ত্যাগ করলে এই যুদ্ধ আরো লম্বা হতো, আমরা পারতাম না। সে কারণে আমি বলছি, আমাদের উচিত নয় তাদেরকে বিতর্কিত করা। তবে একটা খারাপ কিছু দেখলে সাবধানতা করা যেতে পারে, যে ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি সাবধান হন, কিন্তু এমন কিছু বলা না যাতে ইউনূস পড়ে যায়। মনে রাখবেন, বাংলাদেশে আওয়ামী লীগ নাই, কিন্তু যা আছে ওইটা নিয়ে আমাকে চলতে হবে। আপনার দৃষ্টিতে বিএনপি ভালো না হইতে পারে, জামাত ভালো না হইতে পারে, হেফাজত ভালো না হইতে পারে, তো ভালোটাকে, এই যারা আছে এদের নিয়েই চলতে হবে। এই মন্দের ভালো মানুষদেরকে নিয়ে রাষ্ট্র গঠন করার মধ্য দিয়েই একটি সুন্দর জায়গায় যেতে হবে। কিন্তু যারা একেবারে সবাইকে শেষ করে দেন, তাদের উদ্দেশ্যটা কি আমি বুঝি না। যারা আওয়ামী লীগের বিপক্ষে বলেছেন, এখন বিএনপিরও বিপক্ষে বলেন, জামাতেরও বিপক্ষে বলেন, তা আপনার মূল মকসুদটা কি? কাকে আনতে চান? আবার সেনাবাহিনীরও বিপক্ষে বলেন, আবার যে কোনো ব্যক্তির বিপক্ষে লেগে যান।